ঢাকার নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন আদ্দিন সজীব, যাচ্ছি তার কাছে। সজীব, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? এই মুহূর্তে রয়েছে আমি উত্তর মুরাদপুরে, এটি জুরাইন এলাকায়। এখানে প্রচারণা চালাচ্ছেন তানভীর আহমেদ রবিন। তিনি ঢাকা ৪-এর প্রার্থী, বিএনপির প্রার্থী, এবং তিনি আজকে জুরাইন যে আয়রন মার্কেট রয়েছে সেখান থেকে প্রচারণা শুরু করেছেন মূলত, এবং সেখান থেকে প্রচারণা শুরুর পরে তিনি কদমতলী এলাকা হয়ে এই উত্তর মুরাদপুর, এখন উত্তর মুরাদপুরের যে বাজারটা রয়েছে সেই বাজারের সামনে দিয়ে তার নির্বাচনী প্রচারণা যাচ্ছে। আপনি জানেন যে এখানে তিনি এবং জামাতের তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে সৈয়দ জয়নুল আবেদিন। আমরা দেখছি যে তিনি মানুষের জনসমর্থন চাচ্ছেন, ভোট চাচ্ছেন। জনগণের সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, অভূতপূর্ব সমর্থন পাচ্ছি। আপনারা দেখছেন যে আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে এলাকার মানুষ রাস্তায় নেমে আসছে। অনেকে আমাদের জানালা থেকে আমাদেরকে দোয়া দিচ্ছে, আশীর্বাদ করছে। এলাকার সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমে আসছে। কথার তর্ক থাকলেও এবারে এখন পর্যন্ত তেমন কোনো আচরণবিধি দৃশ্যমান হয়নি। সেটা কি ভোট দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করবে? অ্যাবসলিউটলি। এর পাশাপাশি আমরা সকলেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম এবং একটি নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই, যেখানে আমরা আইন মেনে চলার একটা সিদ্ধান্ত আমাদের হতে হবে এবং দেশকে যাতে সুশৃঙ্খলভাবে আমরা চালাতে পারি সকলে মিলে, সেই জন্যই আজকে কিন্তু এই নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। আজকে সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। আমরা চেষ্টা করব যাতে জাতি তার প্রত্যাশা পূরণ করতে পারে, তাদের ইচ্ছা। ওনারা চেষ্টা করবেন এবং ওনাদের জায়গা থেকে এই প্রচেষ্টা আছে যে সব রাজনৈতিক দলগুলো সমানভাবে ভূমিকা রাখবেন বলে তিনি আশা করছেন, যেন কোনোভাবেই সহিংসতা না হয়, ভোট দিতে জনগণ উৎসাহী হয়। ধন্যবাদ সজীব। এবারে আমরা চলে যাচ্ছি যাত্রাবাড়ি এলাকায়, সেখানে আছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, আপনি আমাদেরকে জানাবেন যাত্রাবাড়িতে আপনি যেখানে আছেন সেখানে প্রচার কেমন চলছে? আমি যাত্রাবাড়ি কাজলা ব্রিজের পাশেই জামাতের নির্বাচনী জনসভা রয়েছে এবং এখানে কিছুক্ষণ পরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এসে সমাবেশে বক্তব্য রাখবেন এবং তার আগে এবার স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। মূলত আমরা দেখছি যে জামাতের যে ঢাকা ৪ এবং ঢাকা ৫ আসনের যারা জামাত মনোনীত প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেবেন। এটি জামাতের কোনো কেন্দ্রীয় কর্মসূচির অংশ নয়। এই স্থানীয় যারা এই দুইটি আসনের যারা প্রার্থী রয়েছেন, ঢাকার ৪ আসনে রয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা ৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, তার কাছে এই দুইজন প্রার্থীর কাছে জামাতের আমির তাদের যে জামাতের মনোগ্রাম অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিবেন তাদের হাতে। এছাড়া আমরা জানি এই দুটি আসনে যারা ভোটার রয়েছেন এবং সাধারণ সমর্থক রয়েছেন, ঢাকা দক্ষিণ এবং যাত্রাবাড়ি এলাকা থেকে বিভিন্ন পাড়া মহল্লা গ্রামগঞ্জ থেকেও অনেকে লোকজন আসছেন এবং যারা ভোটার নয় এমন সমর্থকরাও রয়েছেন এবং সাধারণ ভোটাররা রয়েছেন এবং সবার মুখে একই কণ্ঠ, তারা জামাতের পক্ষে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন এবং যারা রয়েছেন জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। 11টায় সমাবেশটি শুরু হয়েছে এবং 12টার কিছুক্ষণ পরে হয়তোবা জামাতের আমির এসে উপস্থিত হবেন এবং তাদের নির্বাচনী যে ইশতেহার রয়েছে এবং গত কয়েকদিন ধরে অর্থাৎ গত 2 দিন ধরে আজকে তৃতীয় দিন নির্বাচনী প্রচারণার, সেই প্রচারণায় এসে জামাতের আমির তাদের প্রতিশ্রুতির পাশাপাশি তারা সরকার গঠন করলে কী ধরনের রাষ্ট্র গঠন করতে চাই সেটি তারা হয়তো প্রতিশ্রুতির মাধ্যমে জানাবেন। এই ছিল ঢাকার যাত্রাবাড়ি থেকে জামাতের সমাবেশের সর্বশেষ খবর। ধন্যবাদ লিংকন। এবারে আমরা যাচ্ছি শামীমা সুলতানের কাছে, তিনি আছেন খিলগাঁও এলাকায়। শামীমা, আমাদেরকে জানাবেন যে প্রার্থীরা ভোটারদের কি ধরনের অঙ্গীকার দিচ্ছেন? একটু বলে রাখি যে আমি এই মুহূর্তে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার প্রচারণার সাথে আছি। এখানে তিনি যারা ভোটার আছেন তাদের সাথে আসলে মৌখিকভাবে তার যে উন্নয়নের যে প্রতিশ্রুতি, অর্থাৎ তিনি কি করবেন তাদের ভাগ্য উন্নয়নে, সেই কথা কিন্তু তাদেরকে বলছেন এবং সেই প্রতিশ্রুতি দিয়েই আসলে ভোট চাইছেন। এবং অফিসিয়ালি কিন্তু আসলে কোনো দলই এখন পর্যন্ত ইশতেহার দেয়নি, তো ইশতেহার ছাড়াই মৌখিকভাবে এখন সবাই আসলে সাময়িক সমস্যাগুলো শুনছেন, যে এই এলাকার সমস্যাগুলো কি হচ্ছে, মানুষের সাথে কথা বলছেন, যারা ভোটার আছেন তাদের সাথে কথা বলছেন এবং তারপরে সেই অনুযায়ী কিন্তু আসলে ইশতেহার সামনে দেয়া হবে। এখানে আমরা একজন প্রার্থীকে ভোটারের সাথে কথা বলতে দেখছি, আমরা একটু যদি জানতে চাই
একটু যদি আপনাকে বিরক্ত করি যে আপনি যে আসলে আপনি আসলে তো ভোট চাইছেন, তো আসলে মানে এখনো তো ইশতেহার কোনো দেননি, তো আসলে কি বলছেন, যে কি বলে দিয়েছি, গতকালকে ইশতেহার দিয়েছি। আঙ্কেলের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, আঙ্কেলও জানাচ্ছিলেন যে এখানে নাগরিক সেবাগুলো অনেক ব্যাহত। এখানে কেউ ট্যাক্সের টাকা 1 পয়সা কম দেয় না, গ্যাসের বিল কারো 1 পয়সা কম দেওয়ার সুযোগ নাই, কিন্তু লাইনে গ্যাস নাই। তারপরে যারা ব্যবস্থা করার চেষ্টা করছেন, কেউ লাকড়ির চুলা, কেউ সিলিন্ডার, যে যেভাবে পারতেছেন ব্যবস্থা করার চেষ্টা করতেছেন, কারণ খাবার তো খেতে হবে। কিন্তু সেখানেও আবার সিলিন্ডারের প্রাইস অনেক বাড়ানো হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। তো এই ব্যাপারেও আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। এইখানে এলাকার মানুষের যে সংকটগুলো আছে সেগুলো নিয়ে আমাদের ইশতেহারের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, এগুলো নিয়েই সবার সাথে আলোচনা হচ্ছে এবং সমস্যাগুলো একেবারেই মাঠ থেকে উঠে আসা, মানুষের যে চাহিদাগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এখানে আসলে সবাই পরিশ্রম করছেন, ট্যাক্সের টাকা দিচ্ছেন, কিন্তু সেবাগুলো পাচ্ছেন না, সেবাগুলো থার্ড ক্লাস আসছে। সেই জায়গায় আমরা যাতে ন্যায্যতার ভিত্তিতে ঢাকা নয়ে নাগরিক সেবাগুলো পাই, সেজন্য আমরা কাজ করছি। আমাদের ইশতেহারে সেটারই প্রতিফলন আপনারা দেখবেন। অনেক ধন্যবাদ। যারা শ্রেয়া, আপনি শুনছিলেন যে আসলে মানুষের পরিবর্তনের জন্য তারা যেহেতু কর দিচ্ছে সরকারকে, সেই কর দেওয়ার বিপরীতে তারা যে সেবাটা পাওয়ার কথা সেটা যে পাচ্ছে না, সেটা নিয়েই তিনি এখন কাজ করছেন এবং সেটা নিয়ে তিনি যখন সংসদে যাবেন সেই অনুযায়ী কাজ করতে চান। শ্রেয়া। ধন্যবাদ শামীমা। দর্শক, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারের খবর। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে নির্বাচনী প্রচার চলছে। এবার নির্বাচনী প্রচারের খবর জানতে ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমেই যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, আমাদেরকে জানাবেন বরিশালে নির্বাচনী প্রচারে গিয়ে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? শ্রেয়া, বলা যায় বরিশালে বেশ উৎসব মুখর পরিবেশে আজ প্রচারণা চলছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল 3 নম্বর আসনে, এবং সেই আসনে আমরা দেখছি যে বরিশালের যে 3 নম্বর আসনে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন জয়নুল আবেদিন, তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি বিভিন্ন দোকানে গণসংযোগ চালাচ্ছেন এবং আমরা এখন রয়েছি মূলত বাবুগঞ্জ উপজেলার, এটি বরিশাল 3 নম্বর আসনটি বাবুগঞ্জ মুলাদি আসন নিয়ে উপজেলা নিয়ে গঠিত। বাবুগঞ্জ উপজেলায় তিনি রয়েছেন এবং বাবুগঞ্জের তিনি গণসংযোগ করছেন। আপনি জানেন যে এখানে যারা প্রার্থী রয়েছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রয়েছেন, বিএনপি জয়নুল আবেদিন রয়েছেন এবং আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, তারা জামায়াতের প্রার্থী রয়েছেন, জামায়াতের প্রার্থী রয়েছেন, তারা দিচ্ছেন। আমরা একটু জানতে চাই যে এবার নির্বাচনে হতে পারলে জনগণের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছে? জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি। এই দেশে কোনো উন্নয়ন হয় নাই, আমি ঘুরে ঘুরে দেখেছি। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ কিচ্ছুই হয় নাই এবং স্বাস্থ্যসেবার কোনো কেন্দ্র নাই, ভালো কেন্দ্র নাই। সেই জন্য আমি বলেছি যে দেশের মানুষের উন্নয়নের জন্য আমি ধানের শীষে ভোট চাচ্ছি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে তিনি মূলত এলাকার উন্নয়ন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন হয়নি, সেই এলাকার উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। এই ছিল এখানকার প্রচারণা সর্বশেষ খবর। ধন্যবাদ রানা। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, আমাদেরকে জানাবেন ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচার কেমন চলছে? নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত কিন্তু প্রার্থীদের যে প্রচার প্রচারণার ব্যস্ততা সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের যে 48 জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই বিভিন্ন গ্রামগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তাদের যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া 3 সদর প্রচারণা চালিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী সম্পাদক খালেদ হোসেন
মাহবুব শ্যামল তিনি কিছুক্ষণ আগে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন। তো এর আগে তিনি গণসংযোগ করেন, সেখানে কিন্তু তিনি স্থানীয় যারা গ্রামবাসী বা মুরব্বীরা রয়েছেন তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এছাড়াও নির্বাচনী জনসভায় কিন্তু যারা স্থানীয় গ্রামবাসী রয়েছেন, যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন তাদের চাওয়া পাওয়া বা প্রত্যাশার কথা কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে আসলে যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু বিভিন্ন কারণেই উন্নয়ন থেকে বঞ্চিত, তাই আবার তারা কিন্তু শুধু প্রতিশ্রুতি চান না, তারা কিন্তু এই সকল প্রতিশ্রুতির বাস্তবায়নগুলি চান, যেন যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করেন। তো আমরা এখানে যিনি প্রার্থী রয়েছেন খালেদ হোসেন মাহবুব শ্যামল, তিনিও কিন্তু বিভিন্ন তার যে জনসভায় কিন্তু বলছেন যে আসলে ব্রাহ্মণবাড়িয়া যে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন সহ সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু তার যে জিরো টলারেন্স নীতি নিয়ে কিন্তু তিনি তার যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু তিনি দৃঢ়ভাবে যে আশ্বাস দিচ্ছেন যে সেগুলো কিন্তু তিনি পূরণ করবেন। এছাড়াও ভোটাররা কিন্তু বিভিন্ন স্থানে যেখানে আমরা যাই আমরা কিন্তু দেখছি যে যারা যে জনসভাগুলোতে কিন্তু প্রার্থীদের সমর্থনের যে নির্বাচনী জনসভাগুলো হয় সেখানে কিন্তু ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। শ্রেয়া। ধন্যবাদ প্রকাশ। দর্শক, ঢাকার বাইরে নির্বাচনী প্রচারের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং ব্রাহ্মণবাড়িয়ায়।